নমস্কার বন্ধুরা, মানিকতমা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ভেন্ডির চচ্চড়ি। তার জন্য এখানে আমি ভেন্ডি নিয়েছি আমি এখানে করলা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কাঁঠালের বীজ আর নিয়েছি আলু। আপনাদের বাড়ি যদি কাঁঠালের বীজটা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। আর এখানে আমি নিয়েছি সরষে আর কাঁচা লঙ্কা। এটাকে এখন আমি বেটে নেব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো তেল। এটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি, কারণ সরষে দিয়ে হবে যেহেতু। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরেটা দিয়ে হালকা একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। কালো জিরা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেন্ডিগুলো। এখন আমি এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিলাম, করলা, কাঁঠালের বিচি আর আলু। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এখানে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো, কারণ এখানে কাঁঠালের বিচিটা আছে, সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে। এখন আমি এটাকে ঢেকে দেবো। এখন আমি এখানে কাঁচা লঙ্কার সরষেটাকে বেটে নেব। ওদিকে আমি তরকারিটাকে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন আমি সরষেটাকে বেটে নেব। দেখো সরষেটা আমার প্রায় বাটা হয়ে গেছে, আর একটু সামান্য বেটে নেব। দেখো সরষেটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই কাঁচনির সাহায্যে নামালে হাতে আর লঙ্কাটা লাগবে না। সর্ষে বাটা হয়ে গেছে। এখন আমি চলে এলাম আবার কড়াইতে। এখন আমি ঢাকনাটা উঁচা করে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন কাঁঠালের বিচিগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সোজা এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। যারা ভেন্ডি খেতে চায় না তাদের এই রান্নাটা করে দেবেন, তারা খুব সহজে এটা খেয়ে নেবে। এখন আমি সামান্য একটু জল দিয়ে, একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো এই ভেন্ডির চচ্চড়ি। এই দেখুন তৈরি আমার ভেন্ডি চচ্চড়ি। একটু মাখা মাখা হয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এই দেখুন এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি ভেন্ডিটা। এই ভেন্ডিটা খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন তৈরি আমার ভেন্ডির চচ্চড়ি। আবার দেখাবো এরকমই কোনো সহজ রান্না নিয়ে আগামী পর্বে। নমস্কার।